নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অধ্যায় 7 জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওটি, অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দেব, তার সাথে তার উত্তরগুলিও আমি তোমাদের বলে দেব। ফলে এই অধ্যায়টির প্রিপারেশন নিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ইতিহাস সাজেশন 2025 থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অধ্যায় 7 জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও। প্রথমেই জাতিসংঘের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম 1 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, 14 দফা নীতি কে ঘোষণা করেন? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ঘোষণা করেন। 2 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, লিগ অব নেশন শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী লুইস ডিকিনসন প্রথম ব্যবহার করেন। এরপর 4 নম্বর প্রশ্ন, লিগ অব নেশনসের আত্মপ্রকাশ কবে ঘটে? 28 জুন 1919 খ্রিস্টাব্দে এর আত্মপ্রকাশ ঘটে। তোমরা কিন্তু প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর লিখবে। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় তার জন্য আমি শর্টে উত্তর তোমার দেওয়ার চেষ্টা করেছি। 5 নাম্বার, কবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়? 1919 সালের 28 এপ্রিল প্রথম জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। 6 নাম্বার, কারা জাতিসংঘের লিগ পরিষদের প্রথম স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলেন? ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান এবং আমেরিকা, এই 5টি দেশ। এরপর 7 নম্বর প্রশ্ন, কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ছিলেন। 8 নাম্বার, কোন নতুন রাষ্ট্র কিভাবে জাতিসংঘের সদস্য হতে পারত? জাতিসংঘের সাধারণ সভার 2/3 অংশ সদস্যের সমর্থনে কোনো নতুন রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারত। 9 নাম্বার, লিগ কভেন্যান্ট কি? ভার্সাই সন্ধি 1919 খ্রিস্টাব্দের প্রথম খণ্ডে উল্লেখিত জাতিসংঘের প্রস্তাবিত খসড়া লিগ কভেন্যান্ট বা লিগের গঠনতন্ত্র বা লিগের চুক্তিপত্র নামে পরিচিত। 1 নম্বরের এই 9টি প্রশ্ন করে নিও এখান থেকে, তাহলেই হবে। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে করে উত্তরগুলি খাতায় লিখে নিও। এরপর 2 নম্বরের প্রশ্ন হিসেবে যেগুলি করে রাখবে দেখে রাখো। জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কী ছিল? এটির উত্তর, জাতিসংঘ তার প্রধান উদ্দেশ্য হিসাবে ঘোষণা করে যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার, ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে। তারপর আন্তর্জাতিক আইন, চুক্তি, সন্ধি প্রভৃতি যথাযথভাবে মেনে চলবে। জাতিসংঘের নির্দেশে অন্যায়ভাবে আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে। অবহেলিত নারী, শিশু, শ্রমিক প্রভৃতি শ্রেণীর স্বার্থ রক্ষায় কাজ করবে। এই উত্তরগুলি তোমরা করে রেখো। এগুলি হলো এর পয়েন্ট, আমি দিয়ে দিলাম। তোমরা অতি অবশ্যই এগুলি প্রস্তুত রেখো, কোনোটা কিন্তু বাদ দিও না। এরপর 2 নম্বর প্রশ্ন, জাপান কবে কেন জাতিসংঘ ত্যাগ করে? এটির উত্তর, জাপান 1933 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে। জাপান অন্যায়ভাবে চীনের মাঞ্চুরিয়া দখল করলে চীনের অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লিটন কমিশন গঠন করে। এর প্রতিবাদে জাপান জাতিসংঘ ত্যাগ করে। পরের প্রশ্ন, জাতিসংঘের উদ্যোগে কবে কোথায় নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়? এতে কটি দেশ যোগ দিয়েছিল? এটির উত্তর, 1932 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের উদ্যোগে নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনে 61টি দেশ যোগদান করেছিল। পরের প্রশ্ন 4 নাম্বার, জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের 14 দফা শর্তের কি ভূমিকা ছিল? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা শর্তের চতুর্থ শর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ছোট বড় সব দেশের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংগঠনের কথা বলেন। এই উদ্যোগ থেকে জাতিসংঘ লিগ অব নেশনস গঠন করে। 5 নাম্বার, কতগুলি সদস্য দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? জাতিসংঘ কটি মুখ্য অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত ছিল?
42টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল। জাতিসংঘ 5টি মুখ্য অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত ছিল। এরপর 6 নাম্বার, জাতিসংঘের একটি প্রধান দুর্বলতা লেখো। কয়েকটি বৃহৎ শক্তি জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি এবং অন্য কয়েকটি বৃহৎ শক্তি সদস্যপদ প্রত্যাহার করেছিল। এভাবে কিছু বৃহৎ শক্তি সংগঠনের বাইরে থাকায় জাতিসংঘ দুর্বল হয়ে পড়ে এবং জাতিসংঘ শক্তিশালী পদক্ষেপ নিতে গিয়ে সমস্যায় পড়ে। পরেরটি 7 নম্বর প্রশ্ন, লিগ অব নেশনসের অঙ্গগুলি কি কি? লিগ অব নেশনসের প্রধান অঙ্গ ছিল 5টি: সাধারণ সভা, লীগ পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। তো জাতিসংঘ থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম 1 নম্বর এবং 2 নম্বরের, এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও। এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে 4 নম্বর এবং 8 নম্বরের কোনো প্রশ্ন থাকে না। তো 1 এবং 2 নম্বর প্রশ্নগুলি করলেই তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ থেকে 1 নম্বরে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো। প্রথম প্রশ্ন, ইউএনওর প্রতিষ্ঠা দিবস কবে? 24শে অক্টোবর। 2 নাম্বার, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? নিউ ইয়র্কে। 3 নাম্বার, জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? নিউ ইয়র্কে। 4 নাম্বার, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। 5 নাম্বার, IMF এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 6 নাম্বার, কবে কারা মস্কো ঘোষণাপত্র প্রকাশ করে? আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন এবং চীনের পররাষ্ট্র মন্ত্রীগণ 1943 খ্রিস্টাব্দে মস্কো ঘোষণাপত্র প্রকাশ করেন। এরপর 7 নাম্বার, ইউনাইটেড নেশনস কথাটি প্রথম কে বলেছিলেন? মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এরপর 8 নাম্বার, প্রাথমিকভাবে ইউএনও চুক্তিপত্রে কতগুলি দেশ স্বাক্ষর করে? 51টি দেশ স্বাক্ষর করে। এরপর 8 নাম্বার, ন্যাটোর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 9 নাম্বার, বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? 15 জন। এর মধ্যে 5 জন স্থায়ী এবং অবশিষ্ট 10 জন অস্থায়ী সদস্য। 10 নাম্বার, ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 11 নাম্বার, জাতিপুঞ্জের সনদে মোট কয়টি ধারা এবং কয়টি অধ্যায় রয়েছে? 111টি ধারা এবং 19টি অধ্যায় রয়েছে। 12 নাম্বার, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 2টি স্থায়ী সদস্য দেশের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। 13 নাম্বার, WHO এর পুরো কথা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 14 নাম্বার, আন্তর্জাতিক বিচারালয়ের কাজ কি? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলতে থাকা আন্তর্জাতিক সংকট এবং সমস্যার বিচার করাই হলো আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কাজ। এরপর রয়েছে 2 নম্বর প্রশ্ন। তো 1 নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের দিলাম অতি অবশ্যই সবগুলি করে রেখো, এগুলির মধ্যেই তোমরা কমন পাবে। 2 নম্বরের যে প্রশ্ন করে রাখবে দেখে রাখো। প্রথম প্রশ্ন, লন্ডন ঘোষণাপত্র কি? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিগণ 1941 সালের জুন মাসে লন্ডনে মিলিত হয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এতে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠন করার প্রস্তাব দেয়া হয়। এটি লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত। এরপর 2 নাম্বার, আটলান্টিক চার্টার কি? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল 1941 সালের 9ই আগস্ট আটলান্টিক মহাসাগরের প্রিন্স অফ ওয়েলস নামে একটি যুদ্ধ জাহাজে গোপন বৈঠকে যোগদান এবং যুদ্ধ শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এটি আটলান্টিক সনদ নামে পরিচিত। এরপর 3 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের প্রধান কয়েকটি সাফল্য উল্লেখ করো। প্রথমটি, শান্তিপূর্ণ উপায়ে ইরান থেকে রুশ সেনা প্রত্যাহার 1946 সাল, হল্যান্ডকে প্রতিহত করে ইন্দোনেশিয়ার স্বাধীনতা প্রতিষ্ঠা 1950 সাল, উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা 1953 খ্রিস্টাব্দ, সুয়েজ খালকে কেন্দ্র করে মিশরে ছড়িয়ে পড়া অশান্তি দূর করা, ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যুদ্ধের সম্ভাবনা দূর করা। এগুলিই ছিল সাফল্য। এরপর 4 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধীর মীমাংসা করা, প্রয়োজনে বিচারে অভিযুক্ত রাষ্ট্রকে শাস্তি প্রদানের ব্যবস্থা করা। এগুলি ছিল। এরপর 5 নাম্বার, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে ঘোষিত হয়েছিল? এর উদ্যোক্তা কে ছিলেন? 1941 খ্রিস্টাব্দে আটলান্টিক সনদের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষিত হয়।
এর উদ্যোক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলসন চার্চিল। এরপর 6 নাম্বার, জাতিপুঞ্জ বা ইউএনওর অন্তর্ভুক্ত সংস্থাগুলির নাম লেখো। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। এরপর 7 নাম্বার, জাতিপুঞ্জের মহাসচিবের কাজ কি? জাতিপুঞ্জের মহাসচিবের কাজ হলো জাতিপুঞ্জের সচিবালয়টি পরিচালনা করা, আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেওয়া, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি। 8 নাম্বার প্রশ্ন, ভেটো বলতে কি বোঝো? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে বলা হয় ভেটো। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 জন সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তের স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। এই প্রশ্নগুলি ছিল জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জের ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বরের। আমি টোটাল সমস্ত প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিলাম, সাথে উত্তরগুলিও বলে দিলাম। তোমরা অতি অবশ্যই এগুলি যদি প্রস্তুত করে নাও তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা উত্তর লিখতে পারবে। এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তাও যদি তোমাদের কিছু বলার থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমরা পেয়ে গেলে। তোমরা অতি অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি প্রস্তুত করে নাও। যদি কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।